এই মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছিলাম। আমি সবচেয়ে বড় কথা, সেদিন থেকে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। যেদিন তিনি দিনের নামাজ পড়তে দেখেছি, আমি সেদিন থেকে আওয়ামী লীগের প্রতি সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছি। আপনারা অনেকে আমাকে ভিন্ন দলের লোক মনে করে থাকেন। আমি একটা অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, সেটা হলো আমি কোন দলের সাথে এই জন্য কোন সময় সাধারণ সদস্য ছিলাম না। এটা কেউ যদি লিখিত প্রমাণ সহ ডকুমেন্ট সহ আনতে পারেন, যে কোনো শাস্তি মাথা মাথা নেব। এটার অর্থ হলো আমি এখন চিন্তা করি যে অন্তত পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে দীর্ঘদিন থেকে এই দেশে যেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী। ব্যক্তিগতভাবে চরমবার আমি একদম পাহাড়ের সর্বসীমানায় আমার বাড়ি। এই নগণ্য মানুষকে আমাকে ব্যক্তিগতভাবে বান্দরবনের একজন সাংবাদিক হিসেবে চিনে, এটা আমার কাছে শুকরিয়া আদায় করছি, এটা অহংকার করে। 5 দিন একসাথে ছিলাম, সেখানে ব্যক্তিগত আমাকে চিনে। এর কোনো যদি আওয়ামী লীগকে আমি সমর্থন না করি, আমি অকৃতজ্ঞ ছাড়া আর কিছু হতে পারে না। আমি আপনারা আমার কোনো তত্ত্বাবধানের দরকার নেই। আপনারা যদি ভালো মনে করেন, আপনারা যদি দয়া আমাকে আপনাদের সাথে রাখতে চান, আমি থাকতে চাই। আমাকে কোনো তত্ত্বাবধান দেওয়ার দরকার নেই, সাধারণ সদস্য হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা যদি এটা আপনারা যদি আন্তরিকভাবে রাখেন, আমি কৃতজ্ঞ থাকবো। পরিশেষে একটি কথা বলবো, যেহেতু আমরা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনি, তার কথা অনুযায়ী চলি। তিনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ দিয়ে তিনি কাজ শুরু করেন। আমরা যারা মুসলমান আছি, তিনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা আপনাদের যারা আছেন প্রধানমন্ত্রীর নিয়ম অনুযায়ী তিনি যেমন নামাজ পড়েন, আপনারাও নামাজটা পড়বেন, অন্যান্য ধর্মগুলো পালন করবেন। এই কথাগুলো রেখে আমি বিশেষ করে আমাদের সভাপতি সেক্রেটারি হিসেবে আসছেন, আন্তরিকভাবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই কথাগুলো রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।